কবি হেলাল হাফিজ ৮০ দশকে জনপ্রিয় কবি। অবিবাহিত কবি থাকতেন হস্টেলে, সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তখন তার বয়স ৭৬ বছর। কবি, পাঠক, গুণগ্রাহী ছাড়া কবির নেই কোনো উত্তরসূরি। কবিরা তো এমনই, গদবাঁধা ছকে জীবন পার করেন না। কবি হেলাল হাফিজ নিজে জানিয়েছেন কেন তিনি বিয়ে করেননি। হেলাল হাফিজ থাকতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলে। ১৯৭১ সালে ২৫শে মার্চ রাতে খেতে যান ঢাকা মেডিকেলের সামনে হোটেলে। খেয়ে ফজলুল হক হলে বন্ধু হাবিবুল্লাহর সাথে গল্প করেছেন। রাতে গোলাগুলি শব্দ, নীলক্ষেতে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় পাক হানাদার বাহিনীর হত্যাযজ্ঞ। ২৭ মার্চ সকালে জহুরুল হক হলে গিয়ে দেখি লাশ আর লাশ। কবি নির্মলেন্দু গুণ হেলাল হাফিজের লাশ খুঁজতে গিয়ে জীবিত পেয়ে সে কি যে খুশি। এই ঘটনায় কবির হৃদয়ে বৈরাগ্য তৈরি করে। শুধু যদি জহুরুল হক হলে থাকতেন তাহলে মৃত্যু অবধারিত। তার পিতার মৃত্যু তাকে স্থায়ী বৈরাগ্যের দিকে ঠেলে দিল। আব্বার মৃত্যুর মাসখানেক পরেই ঘটল তৃতীয় ঘটনা। ঘটনা ঘটালো হেলেন, আমার প্রেমিকা। হেলেন হঠাৎ ডেকে বলল, কবি তোমার সঙ্গে জরুরি কথা আছে। আমরা গিয়ে বসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে। সে বলল, আমি বিয়ে করতে যাচ্ছি, বাবা মা আমার বিয়ে ঠিক করেছে। ছোটবেলা থেকেই আমি খুব সহনশীল ছিলাম, প্রচণ্ড সহশক্তি আমার, তাই প্রচণ্ড ঝড় বুঝতে দিলাম না হেলেনকে। ওখান থেকে উঠে রিক্সা নিয়ে সোজা চলে গেলাম। ওটাই হেলেনের সঙ্গে আমার শেষ দেখা ও শেষ কথা। এই তিনটি ঘটনা আমাকে চিরস্থায়ীভাবে সংসার বিমুখ করে ফেললো। আমার আর ঘর হলো না, সংসার হলো না, অর্থকরী হলো না, প্রতিষ্ঠা হলো না। নিজের জীবনকে ব্যর্থ বলেছেন কবি। মানুষের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন, ক্ষমাও চেয়েছিলেন।